নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আরে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। শীতকালে কিন্তু বাঙালি বাড়িতে নতুন আলু আসলে প্রথম মাথায় আসে আলুর দম। তাই আজকের রেসিপি আলুর দম, আর একদম পুরনো দিনের বেঙ্গলি স্টাইলে অসাধারণ স্বাদে এই আলুর দমের রেসিপি, আর সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবে এই আলুর দমের রেসিপি। কোনো রকম কাজু কিশমিশ এইগুলো ছাড়াই অসাধারণ স্বাদে কিভাবে আলুর দম বানিয়ে নেবে, তাও কাশ্মীরি আলুর দম, অবশ্যই রেসিপিটার সাথে থাকতে হবে। আর চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন রেসিপি তোমাদের জন্য অবশ্যই আসতে চলেছে। আর অবশ্যই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, আর একটা লাইক করে দিও। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আলুগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপর গ্যাসটাকে জ্বালিয়ে আমরা একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমরা আগে সেদ্ধ করে নেব। তার জন্য আমরা প্রেসার কুকারে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নুন। এখানে আমি হলুদের ব্যবহার করছি না, এখন আমি নুনটাকে দিয়ে আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে আমরা দুটো সিটি দিয়ে নামিয়ে দেব, তাতেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর নতুন আলু দিয়ে আলুর দম অসাধারণ লাগে। তাই অবশ্যই শীতকালে নতুন আলু থাকলে বাড়িতে আলুর দম হবে না, এটা হতেই পারে না। তাই নতুন আলু দিয়ে আলুর দমটা বানিয়ে ফেলছি। দেখো প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি, আর দেওয়ার পরে আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি দই, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু কাশ্মীরি আলুর দম বানাবো তাই এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি। আর তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কা সেটাই ব্যবহার করেছি, লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। দইয়ের সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে এখানে আমরা মিশিয়ে রেখে দিচ্ছি। দেখো রেডি করে নিয়েছি মশলাটা। আর একটা মশলা এখানে রেডি করে নেব। এখানে আমরা নিয়ে নিয়েছি টমেটো, একটাই বড় টমেটো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করো, যদি বেশি ঝাল খাও তাহলে বেশি ঝাল দিতে পারো। এরপরে আলুগুলোকে দেখো একদম খোসা ছাড়িয়ে মাঝখান থেকে আমি দুটো ভাগ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে কিন্তু খোসা ছাড়াতে ঝটপট হয়ে যায়। আর এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পরে আমরা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটু লালচে করে আলুগুলোকে ভেজে নিলে আলুর দমের আলুগুলোকে, তাহলে দেখবে যে টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। এরপরে এইভাবে আমরা আলুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর আলুগুলো সেদ্ধ করার সময় একদম নরম করে ফেলো না, একটু শক্ত রেখো, তাহলে আলুগুলো ভাজলে ভেঙে যাবে না। সমস্ত আলুগুলোকে ভেজে নেওয়ার পরে গায়ে একটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপরে আমরা একটা বাটিতে সমস্ত আলুগুলোকে রেখে দিচ্ছি। দেখো সমস্ত আলুগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে রেডি করে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা আলুগুলোকে আগে ভেজে নিলে তাহলে সুবিধা হবে। এরপরে সমস্ত আলুগুলোকে ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আমি ফোড়নে গোটা গরম মশলাটাই ব্যবহার করেছি। আর যে কড়াতে আমরা আলু ভেজেছি সেই কড়ার মধ্যে আমরা রান্নাটা করে নিচ্ছি। দেখো সমস্তটাই ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। দেখো নাড়ানোর ফলে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এরপরে আমরা পেস্টটাকে দিয়ে দেবো। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে এখানে ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটুখানি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু আমরা যে পাত্রটাতেই টমেটো ছিল পেস্টটা, সেই পেস্ট সামান্য একটু জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। আমরা এটাকে জল দিয়ে অ্যাড করে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে এর থেকে একটা তেল ছেড়ে দেয় আর সুন্দরভাবে এই মশলাটা আমাদের রেডি হয়ে যায়। তাই ভালো করে দেখো আমরা এটাকে মিশিয়ে নিয়েছি। আর সাইড থেকে দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। যখনই তেল ছাড়বে তখন আমরা যে দইয়ের যে পেস্টটা রেখেছিলাম আগে তৈরি করে সেটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দইটা দেওয়ার সময় এর আঁচটাকে একদম লোতে রাখতে হবে। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও দইয়ের পাত্রটাকে ধুয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।
একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে দইটাকে হতে দিতে হবে, যাতে দই থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয় আর মশলাটা খুব ভালোভাবে রান্নাও হয়ে যায়। দেখো কালারটা দেখেই বুঝতে পারবে একদম ওপরে তেল ভেসে উঠেছে আর খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো আমাদের এখানে রান্নাটাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইশুঁটি। এখন যেহেতু ফ্রেশ কড়াইশুঁটি আমাদের পাবো আমরা, তাই এই আলুর দমে কড়াইশুঁটি আমি ব্যবহার করলাম। কড়াইশুঁটিটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই গ্রেভিটার সাথে আলুগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আলুগুলোকে সুন্দর করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব হিং। এখানে আমি হিংটাকে জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটাই এখন ব্যবহার করলাম। হিংটা যদি জলে গুলে ব্যবহার করো তাহলে দেখবে এর ফ্লেভারটা দুর্দান্ত আসবে। এইভাবে আমরা হিংটাকে দেওয়ার পরে এটাকে আমরা একটু ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এরপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেব। ঢাকা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ আমরা রেডি করে নিয়েছি। তারপরে দেখো ফুটে এসছে খুব ভালো করে, সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আমরা এতটা এখানে গ্রেভি রাখবো না, তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ আলুর দম, আর নিরামিষ আলুর দমে একটু মিষ্টি হলে কিন্তু ভালো হয়। আবারও ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর একদম আমরা পুরোনো দিনের স্টাইলে এটা বানিয়েছি, কোনো কাজু কিশমিশ ছাড়াই। দেখো গ্রেভিটা একদম হয়ে গেছে। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। যেহেতু এখন ধনেপাতা একদম ফ্রেশ ধনেপাতা পাবো আর খুব সুন্দর ধনেপাতার গন্ধ, তাই আলুর দমে কিন্তু ফ্রেশ ধনেপাতা দিয়েছি। এরপরে ধনেপাতাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি ঘি। এখানে হাফ চামচ মতো ঘিয়ের ব্যবহার করলাম, এতে আলুর দমের টেস্টটা খুব সুন্দর আসবে। আর ঘিটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু একদম খুব সুন্দর গন্ধ বার হবে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এটা রুটি, পরোটা, লুচি সবার সাথেই ট্রাই করতে পারো, ভাতের সাথেও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। দুর্দান্ত হয় এই আলুর দমটা, একদম পুরোনো দিনের স্বাদে বাঙালি স্টাইলে এই আলুর দম, কাশ্মীরি আলুর দম অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই আলুর দমের রেসিপিটা। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এরকম কাশ্মীরি আলুর দম। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। একদম সহজ পদ্ধতিতে তোমাদের কম সময়ের মধ্যে কিভাবে ঝটপট বানিয়ে নিতে পারবে এই রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। অবশ্যই ট্রাই করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, কারণ আমি নতুন নতুন রেসিপি ছাড়লেই সবার আগে আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।